বাবা, এটা কি ঠিক হচ্ছে? বাবা, ও বাবা স্বাগত, বস বস। বাবা, তুই কি অফিসে যাচ্ছিস? জি অফিসের সময় হয়ে গেছে। ও আচ্ছা। বাবা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো আমাদের এখানে? না, কেন, কিসের সমস্যা? আচ্ছা বাবা, বল। তুমি এখনো কি আমাদের উপর অভিমান করে রাখছো নাকি ক্ষমা করে দিছো? তোর উপরে আমি কেন অভিমান করব? আর আগে থেকে যদি ক্ষমা চোখে তোদের দেখতাম তাহলে খুবই ভালো হতো। বাবা, আমি যে বিয়ে করছি না, তোমার বৌমা একজন ম্যাজিস্ট্রেটের মেয়ে। হ্যাঁ, শুনেছি জেলা জজ ছিলেন। জি, আবার তোমার বৌমাও জজ করে চাকরি করে। হ্যাঁ, শিক্ষিতা, সুন্দরী, জি। সেটাও জানি। তো আমি এমন কোনো কাজ করি নাই যে তোমার সম্মানের হানি হোক। বাবা, আমি জানি তুই এমন কোনো কাজ করবি না যে আমার মাথা হেঁট হোক বা আমি অসম্মানিত হই। তুই আমার ছেলে। তবে আমি ভুল করেছি। বৌমাকে আর তোকে যদি আগে থেকে মেনে নিতাম তাহলে এই বাপ মা হারাবার আগে হয়তো আমার একটু ভালোবাসা আদায় করতে যেটা গেছে তো গেছি, এটা পিছনের কথা আর উঠে লাভ নাই। বাবা, তাহলে আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি অফিসে যাই। ও আর হ্যাঁ, তোমার যদি কিছু লাগে তোমার বৌমাকে নির্দ্বিধায় বলো। আরে কিছু বলা লাগবে না, বৌমা তো সেরকম আমার খুব পছন্দ হয়েছে বাবা। কিছু বলার আগে আগে এনে হাজির করে, কি লাগবে না লাগবে এই খোঁজ খবর আমার নিচ্ছে। তাহলে আমি এখন আসি। বৌমা আসছে। ও, তুমি চলে আসছো? হ্যাঁ। আচ্ছা শোনো, বাবার যত্নের কোনো জানি ত্রুটি না হয়, সবসময় বাবাকে দেখে রাখবে, ঠিক আছে? বসো তুমি। বলছি কি, ওসব নিয়ে তুমি টেনশন করো না, দেখে শুনে অফিসে যেও, ঠিক আছে? একটু রাস্তাঘাট দেখে তুমি থাকতে আর কোনো টেনশন নেই। আচ্ছা আমি গেলাম, না আমার শোনো। বাবাকে নিয়ে টেনশন করো না, সে আমি দেখে ঠিক নেবো। আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ দেখে শুনে যাস বাবা। বাবা, হ্যাঁ বৌমা। বলছিলাম কি, আপনার কিছু লাগবে? না, সবকিছু তো দিয়ে রাখো সবসময়। না, বলছিলাম সকালে নাস্তা খেলেন, একটু চা বা কফি যদি। ও, চা কফি একটা খাওয়া যেতে পারে। আর তাছাড়া এ পর্যন্ত তোমার সঙ্গে কথাবার্তা তেমন বলা হয়নি। ওই চা নিয়ে আসো, একটা চা খাই আর তোমার সঙ্গে কথা বলি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আপনার জন্য এক্ষুনি চা নিয়ে আসছি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। বৌমা সেই সুন্দরী, সেই স্মার্ট, শিক্ষিতা। উফ, এই চেহারায় সুন্দর দেখে তো আমি নিজেকে সামলাতে পারছি না। উফ, কৌশল আছে, সুযোগ আছে, পয়েন্ট আছে। ওই পয়েন্টে ধীরে ধীরে আগাবো, দেখি বৌমাকে রাজি করানো যায় কিনা। বাবা, এই যে আপনার জন্য চা এনেছি। হ্যাঁ বৌমা, বসো। বাবা, একদম আদা চা, আপনার খেতে নাকি খুব পছন্দ, আমার আচ্ছা। ছেলে বলছে। আচ্ছা। বলছিলাম কি বাবা, কি যেন বলবেন বলছিলেন? হ্যাঁ, আসলে বৌমা বলছিলাম তোমার বাপ মা বেঁচে থাকতে তো আমি তোমাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখিনি, আর না রেখে তখন ভুল করেছি। সেই ভুলটা এখন আসলে শুধরাতে পারে না, মনের ভিতরে শুধু দাও দাও করে। না না বাবা, এটা আপনারও বা কি দোষ? আপনার ছেলে আপনাকে না জানিয়ে আমাকে বিয়ে করেছে, আপনি মানতে পারেননি প্রথম অবস্থায়, এখন তো মেনে নিয়েছেন। তাছাড়া আমার বাবা মা ওপরওয়ালার হুকুম হয়েছে, চলে গেছে দুনিয়া ছেড়ে, এতে আপনার বা আমার কার কিছুই করার নেই। সে ঠিক আছে, কিন্তু আসলে বিয়ে হয়েছে তো কয়েক বছর, একটা পোতা পত্নী আশা তো সবাই করে। আচ্ছা বৌমা, তোমার তো বিয়ে হয়েছে অনেক দিন, মনে কিছু করো না, আমি খুলেই বলি, যেহেতু আমি তোমার শ্বশুর, আমি তো বলতেই পারি, তাই না? হ্যাঁ অবশ্যই, কেন নয়, বলুন না বাবা। মানে বলছিলাম কি, তোমার তো অনেকদিন ঘর সংসার করছো, তা আমাদের পোতা পত্নী আসে না, বাচ্চা নিচ্ছে না কেন বৌমা? আসলে ব্যাপারটা হয়েছে কি বাবা, আমি আপনাকে খুলেই বলি বিষয়টা। আপনার ছেলে আছে না, ও বাচ্চা নিচ্ছে না, আর আমাকেও নিতে দিচ্ছে না। আর আপনি যখন জিজ্ঞেসই করে ফেলেছেন, আমি খুলেই বলি কথাটা। হ্যাঁ বলো। আপনার ছেলে কি বলে জানেন? বলে বাচ্চা কাচ্চা এই মুহূর্তে নিলে বডি ফিটনেস এসব নাকি লুজ হয়ে যাবে। জুস চাই কথা, এ কে বলেছে?
এ তো বাজে কথা। আরো একটা সন্তান হলে শরীরের রং আরো উজ্জ্বল হবে, টাস টাস করবে, হলুদ বর্ণ হবে। আর চামড়া লুসাই কই বলেছে একটা সন্তান বা দুটো সন্তানের মা জননীরা বর্তমান স্মার্ট বেশি। ওদের লুজ তো দূরের কথা, ওদের কাছে কোনো বুড়ো হওয়ার কোনো চান্সই নাই। আর তোমাকে ছেলেটাই বলেছে, এতে তো আরো বেশি সমস্যা, আরো তোমাকে বুড়ো দেখা যাবে। সন্তানাদি না থাকলে নিজের শরীরের কিছু জিনিস আছে যা সন্তানের প্রয়োজন, সেটা যদি তুমি না দিতে পারো তাহলে তোমার শরীর ঠিক থাকবে কি করে? ওইটা তো শরীরের ভিতর জমে যে তোমার চেহারা ছবি সব নষ্ট হয়ে যাবে। আমি আপনার ছেলেকে অনেক করে বুঝিয়েছি বাবা, তাছাড়া অনেক ময়মুরবি আমাকেও বলেছে বাচ্চা কাচ্চা হলে ফিটনেস আরো ভালো হয়। হ্যাঁ, আর তারপরে মানে মা মা হওয়ার পর বোঝা যায় যে স্বামী কি জিনিস। আসলে সেটা আপনার ছেলেকে আমি বুঝাতে পারছি না। ও বলছে যে আরো 10-15 বছর যাক, তারপরে নাকি সে চিন্তা ভাবনা করবে বাচ্চা নাও। 10-15 বছর মানে ওর এক্সপায়ার ডেট হয়ে যাবে, কোনো তুমিও এক্সপায়ার ডেট হয়ে যাবে। এই জন্য আমার ছেলে মনে হয় তোমার একটা মিথ্যা বলেছে। আমার মনে হয় ও মনে হয় অপরাধ নাকি, আমি কিন্তু বুঝতে পারলাম না। আমাদের বংশের এরকম একটু আছে আর কি। হ্যাঁ, সেই বংশের প্রভাব ওর উপরে এসে পড়লো কিনা সন্তানাদি হয় না। কিছু মনে করো না, আমি আমার ছেলে হলে কি আমি সত্যি কথাটা বলে ফেললাম আর কি, কিন্তু আমার ছেলেকে আবার বললো না যে আমি এই কথাটা বলছি। না না বাবা, তা বলবো কেন? কিন্তু বাবা আপনি এটা আবার কি বললেন? আমি তো এত কিছু জানি না, ও আমাকে যেটা বলে আমি সেটাই শুনি। এই তো, কিন্তু আমি তো মন থেকে মা হতে চাই বাবা। তাহলে আমি তোমাকে যেটা বলবো সেটা তুমি মেনে নেবে? আমি চাই আমার একটা নাতি নাতনি হোক, যা দেখতে একেবারে তোমার মতো টানা টানা চোখ হবে, আহা, তোমার মতো একটা আশ্বাস উজ্জ্বল বর্ণ চেহারা হবে, আহা, তোমাকে যেমন দেখতে আমার ওই নাতি পুতনি দেখেও মানুষ এরকম হাই হাই করবে, কি সুন্দর কি। আর আমার তখন কেমন লাগবে? আর তোমাকে তো দেখতে মাশাআল্লাহ, তুমি একখান বৌমা। যাই হোক, বলছিলাম কি, তুমি যদি আমার কথা শোনো মানে মানো, তাহলে তুমি সন্তান নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে তবে আমাকে কথা দিতে হবে, এই আমার সাথে যে কথাবার্তা যে কাজকর্ম হবে ওই আমার ছেলে তো জানবেই না, পৃথিবীর কেউ জানবে না। শুধু তুমি তুমি রাজি হও, তোমাকে সন্তান দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। কিন্তু কিভাবে বাবা? আপনার ছেলে তো আমাকে ওষুধ খাওয়ায় না, আমি তো প্রতিদিন ওষুধ খাই, তো আমি মা কিভাবে হতে পারি? ও, ওষুধ খাও? তুমি ওষুধ খাবা কেন? ওষুধ খাইও না, ওষুধ খাচ্ছে তোমাকে ছলনা করার জন্য যে আমি ওষুধ খাই বন্ধ রাখছি, আসলে সেই বদ্ধতা। কি বলছেন আপনি? ওষুধ আছে একটা অজুহাত, তুমি বুঝো না যে তোমারে বন্ধ রাখছে, কিন্তু তা না। আসলে ওর মনে হয় সন্তান হয়নি। আমার তো ওই ভয় আগে থেকে ছিল যে বংশের ধারা কি আমার ছেলের উপরই পড়ে, আমাকে বংশের মধ্যে খেলে আমারই সন্তান আদি, আমার বোনেরও হয়নি, আমার ভাইয়েরও হয়নি। আর আমি যদি চেষ্টা করি তাহলে ও কোনো ওষুধই আর কাজ হবে না, ডাইরেক্ট অ্যাকশন। কিভাবে বাবা? তুমি বৌমা, তুমি কি ওষুধটা খাও? ওই তো বড়ি খাই। বৌরি কোনো আবরণ ব্যবহার করে না? আপনার ছেলে না, ওনাকে আবরণ ভালোই লাগে না। কোনো বড়িতেও ঠেকাতে পারবে না, শুধু তুমি আমার কথাটা একটু শুনবা। কি বলো? কি কথা শুনবো বাবা, বলেন না। তুমি কি মানে নাতি পোতা দিতে চাও না? হ্যাঁ চাই তো, কিন্তু আপনার ছেলেই তো নিচ্ছে না, আমি কি করবো? তুমি কি বাচ্চা না হতে চাও না? সেটা তো হতে চাই। তাহলে আমি সেটা করি, সেটা করবো না। আমিও নাতি পুত্র দাদা হবো, তুমি মা হবা। আমার ছেলেও জানবে না, ওই পাড়া প্রতিবেশীও জানবে না, শুধু আমি আর তুমি জানবো। তার মানে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি কি, আমাকে বংশে তো কারোরই নাই, কিন্তু আমার ছোঁয়া যেখানে পাই সেখানে সন্তান আসা লাগবেই। এই জন্য বলছিলাম কি বৌমা, তুমি যদি তোমার সাথে আমার একটু সময় দিতে, তুমি সন্তানও পেতে, আর আমিও তোমার এই সুন্দর চেহারার যতটুকু মুগ্ধ হয়েছি ততটুকু তৃপ্তি পেতাম। কি বলছেনটা কি বাবা? আমি আপনার ছেলের বউ হই, আপনি আমার শ্বশুর হন, আপনি আমাকে বাচ্চা দিবেন? এটা কি করে সম্ভব? হাই যে ফাঁকা বাড়িতে তোমার বাপ মা মারা গেছে, কেউ নাই, একটা সন্তান আছে না, আমি দুধ দুধ করে দৌড়ে দৌড়ে না বেড়ালে পড়ান বলবো? একটা সন্তানই তো সব কিছু। আর তোমার স্বামী পারে না, তোমার ওষুধ খাই তোরা ভুলাই রাখে, তুমি সন্তান চাই না তোমার স্বামী, তাই তুমি নিশ্চয় কোনো কথা, তুমি রাজি হও।
আমাকে সময় দাও, তোমার ঠিক ফুটফুটে একটা সন্তান হবে। আহা, বাবা কি করছেন? পাবো। তুমি রাজি হয়ে যাও, না করো না। বাবা এটা কি ঠিক হচ্ছে? তুমি আমার তোমার সন্তান একরকম তো একই হবে। তুমি আর কোনো চিন্তা করো না, তোমারে আমি ঠিক মতনই দিছি, সন্তান হবে। তবে আমি যে কয়দিন থাকবো ও কয়দিন আর একটু প্রেসক্রিপশন অনুযায়ী দিতে হবে। মানে একদিনে তো কাজ হয় না, এই সপ্তাহখানিক দিলে হবে। ঠিক আছে বাবা, সে না হয় হবে, কিন্তু ওষুধ খেলে তার বাচ্চা পেটে আসবে না। ওষুধ কি বন্ধ করে দেবো তাহলে? আপনার ছেলে যদি কিছু জিজ্ঞাসা করে বলবো ওষুধ খেতে ভুলে গিয়েছি। হ্যাঁ, ওর চোখকে ফাঁকি দিতে আর কতক্ষণ? ও তো নিজের অপারগতা তোমার ভিতর ঢুকাই দিচ্ছে, ওষুধ খাইয়ে বন্ধ রাখতেছে, তাই বলতেছে। ওষুধপত্র খেয়েও না, তুমি এক কাজ করো, তুমি যখন ওষুধ আনবে ওষুধগুলো লুকিয়ে ওই একটা ভিটামিন সামনে খাই, এটাই হবে। তোমার মেয়ে মানুষ, তোমার অনেক সহসত্তরে জানো। বৌমা, যা হবার তা তো হলো, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। শ্বশুর আমার পেটে বাচ্চা দিল, তাহলে ওনার নাতিপুতি হয় কি করে? সে তো আমার শ্বশুরের সন্তান হয়, তার মানে আমার স্বামীর ভাই, তার মানে আমি দেবরকে পেটে নিলাম। শেষমেশ কিনা দেবরের মা। ওহ